আচ্ছা, ভালো কথা মনে হয়েছে। ঢাকার ভিতরে কয়জন আছেন একটু বলতে পারবেন? যদি কেউ, আমি যদি ফিজিক্যাল ক্লাস অফার করি, কেউ ফিজিক্যালি ক্লাস করতে পারবেন মিরপুর ডিওএসএস গিয়ে? ভাই, আমার বাসা মিরপুর 12-তে, ডিএচএস এর পাশেই। আচ্ছা ঠিক আছে, ওকে। একজন আরও কেউ আছেন যে ফিজিক্যাল ক্লাস করতে চান? ভাই আসসালামু আলাইকুম। আমি হচ্ছে কি রামপুরা বনশ্রীতে আছি, এখান থেকে যাইতে আমার নিয়ারলি 1.5 ঘন্টা সময় লাগবে যেতে। তাহলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। না না, অনলাইন তো অফার থাকবে, আমি জাস্ট এমনি বললাম যদি কেউ ফিজিক্যালি করতে চান, কারণ ফিজিক্যালি বেস চালু করতেছি তো, একটা পেইড ব্যাচ চলবে ওটা, তো ওখানে আপনাদেরকে যারা ফিজিক্যালি করতে চান তাদেরকে অ্যাড করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে সিএসএসটা একটু আবার একটু বেসিক থেকে দেখবো, হ্যাঁ? আচ্ছা, ওই দিন যে জিনিসটা আমাদের দেখা হয় নাই, এই বলা হয় নাই আমার আর কি ওইভাবে, সেটা হলো সিএসএস এর সিনট্যাক্সটা কী, এটা কীভাবে আর কি, কোনটা কী, এটা বোঝানো হয় নাই, বলা হয় নাই ওই দিন। যেমন ওই দিন আমরা H1 নিয়ে কাজ করছি। H1 যে যতগুলো ট্যাগ আছে আপনার, HTML এর যেগুলো ট্যাগগুলো আছে এগুলো হচ্ছে সিলেক্টর বলা হয়। আপনি যখন সিএসএস ফাইলে লিখবেন H1 বা হেডার ফুটার, তো এগুলো হচ্ছে সব আপনার সিলেক্টর আর কি বলি, ওকে। এরপরে আছে যেমন এখানে আমরা কীভাবে লিখতাম, চালু করি। আচ্ছা, এইভাবে লিখতাম না আমরা, তার মানে কি এইগুলো হচ্ছে সিলেক্টর, এগুলো হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে আপনার কী বলে এটাকে, প্রপার্টি, এটা হচ্ছে আপনার ভ্যালু। ঠিক আছে, এই জিনিস একটু জেনে রাখেন। কোনো অনেক সময় অনেক ইন্টারভিউতে, জব ইন্টারভিউতে বা বিভিন্ন কোশ্চেনে সেগুলো জিজ্ঞেস করা হয়, যেগুলোকে কী বলা হয়। তো এটা হচ্ছে সিলেক্টর, H1 যেগুলো থাকবে এই টাইপের, সেগুলো হচ্ছে সিলেক্টর। তারপরে হচ্ছে এই যে যেমন কালার ফন্ট, এগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না চাইলে, এগুলো হচ্ছে আপনার প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি। এখানে এগুলো যেগুলো দেওয়া প্রপার্টি, যতগুলো দেওয়া হচ্ছে সিএসএস এর, সবগুলোই আপনাকে, আপনি এগুলো কখনো চেঞ্জ করতে পারবেন না আপনার মনের মতো করে চাইলেও। আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন ভ্যালু চেঞ্জ করতে পারবেন। এখানে হয়তো 12 পিক্সেল আছে, আপনি 16 পিক্সেল করতে পারবেন। এখানে হয়তো ব্লো আছে, এখানে রেড করতে পারবেন। এই হলো ঘটনাটা, মানে সিনটেক্সটা আপনারা বুঝে নিলেন আর কি। তো এরপরে সিএসএস এর সিলেক্টর বললামই। আচ্ছা, একটা জিনিস বলা হয় না ওই দিন, যেমন এখানে একটা গ্লোবাল একটা সিলেক্টর আছে, গ্লোবাল সিলেক্টর হচ্ছে আপনার স্টার। ঠিক আছে, ধরেন যখন আপনি স্টার দিয়ে নেবেন, তখন হচ্ছে এই সিএসএস এর কী বলে প্রপার্টি ভ্যালুগুলো বা এসএস এর কোডগুলা, এখানে যতগুলো এলিমেন্ট থাকবে, আপনার এই এইচটিএমএল পেজে যত এলিমেন্ট থাকবে বা যত ট্যাগ থাকবে, সবগুলাতেই কাজ করবে, মানে সবগুলাতেই তখন হচ্ছে এটা চলে যাবে আর কি। যেমন এখানে দেখেন কী করছি, স্টার এটা দিয়ে, তাহলে বডির কাজ করবে নাকি ভাইয়া? বডি না, সব মানে সব আপনার, স্টার যখন দিলেন তার মানে সবার জন্য এটা, মানে একদম কোনো ভাগ করা নাই। স্টার দিচ্ছেন, আপনি কী করছেন, টেক্সট লাইন সেন্টার করছেন, কালার ভুলও করছেন। দেখেন এখানে কিন্তু H1P এগুলো কিন্তু আপনি আলাদা করে বলে দেন নাকি, শুধু স্টার দিয়ে বলে দিয়েছেন। দেখেন সব হচ্ছে সেন্টার হয়ে গেছে, কালার হয়ে গেছে। ঠিক আছে, স্টার দেওয়া মানে হচ্ছে আপনি সবাইকে বলে দিলেন। অনেক সময় স্টার আমরা ইউজ করি কোন ক্ষেত্রে, আমি বলি, স্টার অনেক সময় ইউজ করি এরকমভাবে, মার্জিন। মার্জিন প্যাডিং, এরকম যায় অনেক সময় ইউজ করি, যে মার্জিন প্যাডিং, আর এলারে মার্জিন প্যাডিংয়ের জায়গায় ইউজ করি। আর কি রে, কাজ করে না কেন, মার্জিন প্যাডিং এর পরে যে ধরুন ফন্ট ফ্যামিলি, কিছু ফন্ট ফ্যামিলি থাকে যেগুলো পারফেক্ট, আপনি বলে দিতেছেন যে সব কিছুতে এটা থাকবে এরকম। আবার এখানে সুবিধা হচ্ছে, আপনি এখানে যেহেতু বলে দিচ্ছেন এই ফন্ট ফ্যামিলি, আপনি আবার আলাদা করে বলতে পারবেন। যেমন আপনি যদি এই এখানে যদি কিছু না দিতেন, এখানে যদি ফন্ট ফ্যামিলি কিছু না দেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে
ওই আগে ওখানে যে বলে দিয়েছেন যেটা আপনি স্টারে গিয়ে ওই ফন্ট ফ্যামিলিটা কাজ করবে, কিন্তু আবার যদি আপনি এখানে বলে দেন যে আলাদা অন্য একটা ফন্ট ফ্যামিলি, তখন আবার শুধু এটার জন্য এখানে যেটা বলে দেবেন সেটা কাজ করবে। তো এই জন্য এটা সুবিধা কি দেখা যায়, তাহলে স্টার মার্জিন বারবার আপনার লিখতে হয় না কোনো জায়গায়। যেমন এখানে আমাকে কী করতে হয়েছে, যে পেডিং মার্জিন 0 করতে হয়েছে, এখানে পেডিং মার্জিন 0 করতে হয়েছে। তো আমি যদি স্টার দিয়ে নিতাম তাহলে আমার এটা করতে হতো না। তো ওইটা অনেকে ইউজ করে, অনেকে আবার ইউজ করে না, যার যার মতো যে হ্যান্ডেলিং করতে পারে যেভাবে সেভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করে। ঠিক আছে। তো আরেকটা জিনিস আমরা দেখি না ওই দিন, আমরা সেটা হচ্ছে ফন্টটা দেখবো কি, মানে ফন্ট কীভাবে ইউজ করব। আমরা তো এখানে কয়েকটা ফন্ট শুধু এখানে ডিফল্ট ইউজ করতে পারি, কিন্তু আমাদের মনের মতো কোনো ফন্ট যদি আমরা ইউজ করতে চাই, আর যদি না বোঝেন কেউ আমাকে প্রশ্ন করবেন। মানে আপনার যারা গ্রাফিক্সের কাজ করেন তারা ভালো বোঝেন, ফন্ট কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ডিজাইনের ক্ষেত্রে। আপনার ফন্ট যদি ভালো সিলেক্ট না করতে পারেন, আপনার ডিজাইন কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে। তো ফন্ট আমরা কী করবো দেখেন, আমরা ওয়েব ফন্টগুলো কীভাবে নেব। ওয়েব ফন্টগুলো কয়েকটাভাবে ইউজ করা যায়। আমি আজকে একটা দেখাচ্ছি, মানে এক একদিন একটা দেখাবো। একটা হচ্ছে আপনি ডাউনলোড করে আপনার ফন্ট ফোল্ডার থাকবে, একটা সিএসএস ফোল্ডার যেরকম একটা থাকে এরকম একটা ফন্ট ফোল্ডার থাকবে, সেখানে রেখেও আপনি কাজ করতে পারেন। আর একটা হচ্ছে সরাসরি অনলাইন থেকে নিয়েও কাজ করতে পারেন। যেমন গুগল ফন্ট আছে, এখান থেকে আপনি ফন্ট নিতে পারবেন। আবার বাংলা ফন্টগুলো যেগুলো দেখবেন যে নর্মাল যে নিউজ পেপারগুলো থাকে সেগুলোতে কিন্তু ফন্ট একরকম, কিন্তু আপনি যদি প্রথম আলোতে যান দেখবেন যে ওদের ফন্টগুলো অনেক সুন্দর, ওদের ফন্টগুলো পড়তে মজা লাগে, দেখতে মজা লাগে। আর কিছু কিছু বাংলা ওয়েবসাইট আছে যেখানে আসলে মজা নাই। ঠিক আছে। তো আমাদের ফন্টগুলো নেব কোথা থেকে, এই যে গুগল ফন্ট আছে, এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। এখন এখান থেকে কীভাবে সিএসএস এর সাথে আমরা বা আমাদের ওয়েবসাইটে কীভাবে অ্যাড করব, কানেক্ট করব, সেইটা আমরা এখন একটু দেখব। সবাই কি বুঝতে পারতেছেন কি দেখাচ্ছে বা কি হচ্ছে? জি ভাইয়া বুঝতে পারতেছি। দেখেন এখান থেকে কি করবেন, প্রথমে আপনারা ফন্ট চুজ করবেন যে কোন ফন্ট আপনার কাছে ভালো লাগতেছে। আপনার হেডারের জন্য একটা ফন্ট চুজ করবেন, তারপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য একটা ফন্ট ইউজ করবেন, বা আবার মিডিয়াম যে হেডারগুলো থাকবে সেগুলোর জন্য একটা ফন্ট ইউজ করবেন। সবসময় মাথায় রাখবেন যে ফন্ট হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ডিজাইনের ক্ষেত্রে, সেটা ওয়েব ডিজাইন হোক, গ্রাফিক ডিজাইন হোক। এরপরে আরেকটা, এই ফন্টটা দেখেন নাকি দাঁড়ান, যেমন আমি হচ্ছে বোল্ড কিছু যাচ্ছে, বোল্ড এখান থেকে আবার সিলেক্ট ফিল্টার করতে ভাই পারবেন। ফন্টের ব্যাপারটা একটু ভালো করে সবাইকে বুঝাই দিয়ে আমরাও বুঝতে চাই, ভালোভাবে বুঝেন, ফন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে সেটাই বলতেছি। আমি এখান থেকে ফিল্টার করি কোনগুলো আমি নিতে চাই। এখানে অনেক রকম ফন্ট আছে, আপনি যেরকম চান সেরকম নিতে পারবেন। অনেক সময় যেগুলো ইউজ করা হয় শুধু নামের জন্য বা লোগো না ইউজ করে এগুলো ইউজ করা হয়, কিছু কিছু টাইটেলের জন্য এগুলো ইউজ করা হয়। যেমন আমি এটা নিচ্ছি, জাস্ট এটা সিলেক্ট করলাম একটার জন্য, আর এটা একটা নিই। বেস্ট হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ইউজ করা। আর একটা ওয়ে হচ্ছে এখানে এই ফন্টটার অনেকগুলো কি বলে এটাকে স্টাইল আছে, আপনি যেটা নেন। যেমন আমি এটা নিতে চাচ্ছি, সিলেক্ট দিস স্টাইল দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে লিঙ্ক, একটা হচ্ছে ইম্পোর্ট। আমরা দুইভাবে ইউজ করতে পারি, আমি সবসময় লিঙ্ক করে ইউজ করি, আমার সেটা ভালো লাগে। লিঙ্ক করে ইউজ করলে কী হয়, তখন আলাদা আবার একটা সিএসএস ফাইল, কী বলে সিএসএস ফাইল বলতে মানে সব জায়গায় কাজ করে আর কি।
ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম যে ফন্টের ক্ষেত্রে আমাদের কি মানে অনলাইন থেকে নিয়ে কাজ করাটা বেটার হবে নাকি ডাউনলোড করে যেটা ইউজ করবো সেটা বেটার হবে? এখানে আপনি যদি গুগলের এপিআই ইউজ করেন তাহলে আপনি অনলাইনটা ইউজ করতে পারেন। কেননা হচ্ছে কেন বলি, গুগলের এপিআই কখনো স্লো করে না আপনাকে, কারণ ওদের সার্ভার কখনো স্লো থাকে না, বা আপনার এপিআই কানেক্ট হওয়ার জন্য আপনার স্লো করবে না। অন্যান্য ওয়েবসাইটের জন্য যদি অন্যান্য ওয়েবসাইট থেকে নেন সেক্ষেত্রে ডাউনলোড করে দেবেন। কেন ডাউনলোড করে দেবেন? যদি কোনো কারণে ওই সাইটটি একটু স্লো থাকে, হোস্টিংটা যদি একটু স্লো থাকে, তখন আপনার সাইটটা লোড হতে সময় নেবে। আর তবে আপনার যে কোশ্চেন সেটা হচ্ছে বেস্ট হচ্ছে আপনি ডাউনলোড করে ইউজ করেন। ডাউনলোড করে ইউজ করলে কী হবে, আপনার হোস্টিং যেরকম স্পিড আছে ওই অনুযায়ী হচ্ছে কাজ করবে, ঠিক আছে? বাট আপনি গুগলের আপনি এই দুইটাই ভালো করে বুঝাই দেন তাইলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন, একটা হচ্ছে এখান থেকে নিলাম আমি এটা, আর সাথে হচ্ছে ডাউনলোড করে নিলাম, দুইটা দেখাচ্ছি। আচ্ছা, লিঙ্কটা প্রথমে দেখাই। এখানে যেমন লিঙ্কটা করবো কোথায়, সিএসএস যে ফাইলটা আছে তার উপরেও করবেন লিঙ্ক সবসময়। সিএসএস ফোল্ডারটা, যে সিএসএস ফাইলটা যেখানে লিঙ্ক করবেন তার উপরে লিঙ্ক করে দেবেন এটা। এখন উপরে কেন দেবেন সেটা একটু কোশ্চেন করতে পারেন অনেকে, যে উপরে কেন হবে ভাইয়া? আর উপরে হবে কেন? অনেক সময় কি হয়, যদি আপনি লিঙ্ক সিএসএস এর লিঙ্কটা উপরে রাখেন, ফন্টের লিঙ্কটা নিচে রাখেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু যখন ব্রাউজার রিড করা শুরু করবে তখন কিন্তু এই লাইনটা আগে সে রিড করবে। তো সেক্ষেত্রে কী হবে, অনেক সময় দেখবেন যে ফন্টটা লোড হতে একটু টাইম নিচ্ছে, ওয়েবসাইট লোড হয়ে গেছে, ফন্ট হয়তো বা লোড হচ্ছে না, বা 1 সেকেন্ড পরে বা 1 মিলি সেকেন্ড পরে লোড হচ্ছে। তো এটা সুবিধা কী হবে, আপনি যদি ফন্টটা আগে উপরে রাখেন তাহলে এটা উপরে লোড হয়ে থাকবে আগেই, দেন পরে শুধু ফন্ট সিএসএস আপনার স্টাইল ফাইলটা লোড হবে। তো এক্ষেত্রে আপনার ফন্ট মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা আপনার একটু ফন্ট লোড হতে যে টাইম নেবে সেটাও সম্ভাবনা নাই, কারণ যেহেতু আগে লোড হয়ে গেছে, সিএসএস ফাইল পরে লোড হয়েছে, কোনো ঝামেলা করবেন আপনাকে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে এটা দেখে নিই, এটা কী কী আছে। এই যে ফন্ট ফ্যামিলি আছে, এইটা কপি করলাম, কোডে আমরা এখন কোথায় ইউজ করতে পারি, এখানে একটা কাজ করছে না, আমরা এখানে একটা ওকে। তো এখন কি করবো আমরা, নতুন থেকে কেউ বলেন তো, নতুন থেকে কেউ বলেন কি করবো আমরা এখানে? প্রথমে কি করতে হবে এখানে? ক্লাস ধরতে হবে। ওকে, আমরা প্রথমে ক্লাস ধরবো ডট টেক্সট। ওকে, এরপরে আমরা কি করব, এই সমান নিলাম। আমার এইটা এক্সটেনশনটা কাজ করতেছে না কেন? ওকে, ফন্ট ফ্যামিলি কি ছিল, এটা ছিল ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট ফ্যামিলিটা কাজ করছে কিনা একটু দেখে চেক করে আসি আমরা। ক্লাসটা রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড দিয়ে চলে। মনে হয় নিয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, আমরা যদি কোনো ফন্ট চুজ করি, যদি ফন্ট নিতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে?
আমাদের জাস্ট গুগল ফন্টে যাব, এখান থেকে ফন্ট চুজ করব, সেটা লিঙ্ক করব, দেন সেটা আমরা অ্যাড করব। এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে কি, আমরা আবার যাচ্ছি, ব্রাউজ ফন্টে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু একটা সিলেক্ট হয়ে আছে অলরেডি, দেখতে পাচ্ছেন? একটা কিন্তু আমার সিলেক্ট করে, যেটা আমি সিলেক্ট করে রাখছি সেটা সিলেক্ট হয়ে আছে। এরপর কী করবো, এখানে ধরেন সাপোজ কথার কথা আমি আরেকটা সিলেক্ট করতে চাচ্ছি, এটা নিতে চাচ্ছি, এখান থেকে কোনটা কোনটা নেবেন আপনি দেখেন, পুরোটা সবগুলো নিতে পারেন বা একটা দুইটা নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি কথার কথা এটা নিলাম, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তার মানে দুইটা ফন্ট সিলেক্ট করছি আমরা। এখানে দেখেন যখন একটা একটা সিলেক্ট করবেন আপনি, এখানে চেঞ্জ হতে থাকবে। ওকে, এরপরে আরেকটা সিলেক্ট করি আমরা, সাউন্ডটা কমায় নাও। এটা নিলাম, না 8:30 আমাদের ক্লাস শুরু হওয়ার কথা, এখন 9টা বাজে, সবাই এখনও অনেকে জয়েন করতেছে। আপনার একটু আগে আর্লি জয়েন করতে পারেন না? একটু আর্লি জয়েন করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আমরা এখানে কি 3টা ফন্ট সিলেক্ট করছি অলরেডি, এখানে 3টা ফন্ট সিলেক্ট হয়ে গেছে। আপনারা এখানে খেয়াল করবেন না, এখানে নামটাও কী কী ফন্ট সিলেক্ট হয়েছে এখানে দেখাবে আপনার নামটা। ওকে, এখন এখানে কী কী আছে এখান থেকে প্রপার্টিগুলো নিয়ে নেবেন, কারণ অনেক সময় আপনার মনে নাও থাকতে পারে কী কী ফন্ট নিয়েছেন আপনি। এটাকে কোনো একটা জায়গায় কপি করে রেখে নেবেন। তো সাপোজ আমি যদি এটাকে অন্য একটা জায়গায় রেখে নেই, এই দেখেন এখন কোন ফন্ট আমার, এটা তাহলে বুঝতে সুবিধা হচ্ছে। এটা প্রথমে আমি সিলেক্ট করছি, এটা দ্বিতীয়বার সিলেক্ট করছিলাম, এটা তৃতীয়বার সিলেক্ট করছি। ওখানে ফন্টের নামগুলো দেওয়া আছে, আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু ফন্টের নাম দেওয়া আছে, কী কী ফন্ট সিলেক্ট করছেন দেখেন। ঠিক আছে, তো আমরা এখন একটু চেক করে দেখি কোনটা কোনটা হলো। আচ্ছা, এটাকে আমরা একটু সেন্টার করে দিই, এই ফন্টটাকে সেন্টার করতে দিলে ভালো লাগবে। এখন টেক্সট সেন্টার করার জন্য কী করতে হয়, সরি, টেক্সট লাইন সেন্টার, হ্যাঁ টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার করলাম। ওকে, আমরা এখানে একটু কাজ করি, এটা একটু নামাই দিই নিচে। হ্যাঁ, আমরা কী করবো, উপরে একটু মার্জিন দিয়ে দেবো। মার্জিন 25 পিক্সেল দিলাম। আর একটু নামাইতে পারি। ভাই কেউ না বুঝলে ভাই বলবেন প্লিজ, যে আমি বুঝতেছি না, কিছুই বুঝতেছি না, তাও বলবেন। ফন্ট সাইজটা একটু বড় করে দিই। চলো, ফন্ট সাইজ হচ্ছে ঠিক আছে। ওকে, একটা কালার দিয়ে দিই। আমরা কালার নেওয়ার জন্য কী করবো, দুইটা বই আছে, অনেক ছোটো ছোটো কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশন ইউজ করে, অনেক ছোটো ছোটো কিছু সফটওয়্যার আছে সেগুলো ইউজ করে, অনেক ফটোশপ থেকে ডিরেক্ট নিয়ে নেয়, অনেকভাবে অনেক কিছু করা যায়। বাট আমি সবসময় কী করি, এখান থেকে নেই।
আবার ফুড বা কালার পিকার দিলে হয়। এগুলো আপনি একটু মনে রেখে দিন। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো আপনাদেরকে এখানে দিয়ে রাখেন। ওকে, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি দেবো আমরা? এখানে একটা কি ট্যাগ নেই এবং আমার একটু নেটটা স্লো আজকে কোনো কারণে। আপনারা কি আছেন আমার সাথে সবাই? জি ভাই আছে। জি ভাই ভাই আছে। আচ্ছা, এখন আমি যদি এটা কি দেবো, কি হলো? যাই হোক। আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে আনতে চাই, এখন কি আসবে? এটা এইভাবে নতুন যারা তারা বলবেন, একদম নতুন যারা একদম যারা মোটামুটি পারেন তারা কিছু বলেন না, যারা নতুন মোটামুটি তারা বলেন। এটা কি এখন যেভাবে আমি দিছি, যেভাবে দেওয়া হয়েছে, এটা যদি আমি এভাবে চাই, এখন যেভাবে আছে এভাবে কি আসবে নাকি একসাথে হয়ে যাবে? না একসাথে হবে। এটাকে দুইটা করার উপায় কি বলেন? বিয়ার ব্রেক ফিড ব্রেক ট্যাগ ওকে, একটা দিলে হবে? আরেকটা দেন। ওকে, হ্যাঁ ফাইন। আচ্ছা, আমরা এখন দেখি কি অবস্থা ভাই আছে। দুইটার ফিড ট্যাগ নিলে রিট্যাগ নিতে হবে ভাই, রিট্যাগ নিলে হবে। পিটেক নিলে দুইটা একসাথে মনে হয় হওয়ার কথা না, মানে একসাথেই থাকবে, আলাদা মনে হয় হবে না, মাঝখানে গ্যাপটা হবে না। কিন্তু পিটেক নেই। পিআরই রিট্যাগ ভাই শিখাইছিলেন যে পিআরই ট্যাগ একটা। হ্যাঁ, ওইটা একটা আছে, বাট এটা দুইটা নিলে হবে না, এখানে নিতে হবে। বা দুইটা পি নিয়ে আপনি এখানে ব্রেক দিতে পারেন, তখন একটা ব্রেক দিলে হবে হয়তো বা। ওকে, ঠিক আছে। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে উপর থেকে একটু নামাই দেবো, এবং হচ্ছে এটা তো পুরাটা হয়ে গেছে, আমি একটু মাঝখানে সময় আনবো। রেখে দাও, যাও চালিয়ে গেছে, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে, ওকে, একটু লিখুন। এখানে ছিলাম তাই না? এখানে আমাদের এরকম ছিল। তো আমরা হচ্ছে কী করবো, আমরা হচ্ছে একটা কাজ করি, এটা হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে একটু কমাই নিই, একটা জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, পুরো ওয়েবসাইটে বডির থেকে শুরু করে আমরা কী করি, এখানে একটা ক্লাস নেই, কন্টেন্ট নামে একটা অপশন নেই। আমরা সবসময় কি করব, যে
যে এলিমেন্টটা যেখানে নেবেন সিএসএসটা ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ওই কন্টেন্টটাকে সর উপরে আসি না আর রাখছি না আমি, তো আমি কী করবো, ওই আগের রাখলাম। এটার পরে হচ্ছে কন্টেন্ট। ওকে, আমরা এটা কী করবো, ওয়াইট দিব হচ্ছে ইয়ের ওয়েটটা কত দিচ্ছি 100%, 80%, 80% রাখি। তারপরে হচ্ছে এখন 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 এটাতে শুধু 80% ওয়াইট করলে কিন্তু হবে না, মানে এই পুরো কন্টেন্টগুলো মাঝখানে আসবে না। কি হবে দেখেন, এক সাইড হয়ে যাবে, এক সাইড হয়ে গেছে না, জি ভাই। এক সাইড হয়ে গেছে। এটাকে কি করতে হবে, মার্জিন 0 পিক্সেল অটো করতে হবে। যদি অটো করি আমি তাহলে মাঝে চলে যাবে। ঠিক আছে, চলে আসছে। কিন্তু আমি আসলে চাচ্ছি কি, আমাদের উপরে যে নেভিগেশন বারটা আছে সেটা যেন ঠিকঠাক মতো থাকে, ঠিক জায়গায় থাকে। ওকে, সেটা যেন পুরোটা থাকে, পুরো ডিসপ্লেটাই থাকে। তো তার জন্য যেটা করবেন, আপনি এখান থেকে এই নেভিগেশন বারটাকে উপর দিয়ে দেন, বা এটা এখান থেকে শুরু করেন। তাহলে কী হলো, এটা আলাদা হয়ে গেল না। এখন নেভিগেশন বারটা কিন্তু এটার আওতায় না, আন্ডারে না। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে এটা কিন্তু মেজারমেন্টটা ঠিক আছে, মার্জিনটা কিন্তু সমান সমান আছে না। জি ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল, বলছি যে অনেক সময় এবার সমান সমান করতে গেলে না হয় না, আমি করার চেষ্টা করছি কিন্তু হয় না অনেক সময়। ওই ক্ষেত্রে দেখবেন যে পেডিং বা মার্জিন থেকে যায়, ওইটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, ওইটা একটু খেয়াল রাখলে দেখুন ঠিক আছে। ওই মার্জিন পেডিং থাকলে পাস দেখা যায় হয়তো সমান সমান হয় না, সামান্য একটুর জন্য 5 পিক্সেল বা 10 পিক্সেলের জন্য। হ্যাঁ ওই রকম একটু কম বেশি হয়ে যায় আর কি। তো ওইটা ওইগুলো আপনি ওই যে তখন পেডিং আর মার্জিনগুলো ঠিক করে নেবেন, তাহলে দেখুন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখি, বেশি সময় নিয়ে ফেলতেছি, ভালো লাগতেছে না, মনটা খারাপ হচ্ছে, তার কারণে আগাচ্ছে না কাজ। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে আমরা কী করবো, আমরা পিগুলোকে এই ফন্ট ফ্যামিলিটা দেবো, কারণ এটা ভালো লাগছে আমার কাছে। তো আমি কী করবো, এটা এখানে নিয়ে চলে আসলাম। তারপরে হচ্ছে যেটা করব, ওখানে কী নিয়েছিলাম আমরা, পি নিয়েছি তাই তো। ঠিক আছে, টেক্সট, তারপরে পি, তারপরে কি আছে ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা দিলাম। ওকে, ঠিক আছে। কিন্তু কি করতে হবে আমাদের মনে একটু ফন্টটা সাইজটা বাড়াইতে হবে। কী করবো, ফন্ট সাইজ আমরা 24 পিক্সেল করি। আমি একটা কথা বলি, আপনারা সবসময় মনে রাখবেন, ফন্ট পিক্সেলটা নিয়ে, ফন্ট পিক্সেল সবসময় মানুষ চোখে দেখতে পারে 8 পিক্সেল, মানে 8 পিক্সেলের পরে গেলে আর মানুষকে চোখে পড়তে পারে না। স্বাভাবিক মানুষ কি করতে পারে না, কত সর্বনিম্ন কত পড়তে পারে, 8 পিক্সেল। এটা একটু খেয়াল রাখবেন। এবং সব জায়গায় প্যারাগ্রাফে সবসময় কী দেবেন, 12 থেকে 14 রাখার চেষ্টা করবেন। আপনি যখন ডিজাইন করেন, এটা ওয়েবসাইট ডিজাইন হোক, যে কোনো ডিজাইন হোক, সেটা হচ্ছে আপনারা 14 বা 12 রাখার চেষ্টা করবেন। 12টা হলো স্ট্যান্ডার্ড সাইজ, কারণ 12তে কী হবে, ওয়েবসাইটে যখন পড়বে তখনও বুঝতে পারবে ভালোভাবে, এবং যদি যে কেউ যদি ফোন থেকে পড়ে তাও সে খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এই হলো একটা কাহিনিটা। কিন্তু 8 পিক্সেলের নিচে কখনোই দিবেন না, কারণ 8 পিক্সেলের নিচে পড়া যায় না, মানুষের চোখে 8 পিক্সেলের নিচে পড়তে অনেক সমস্যা হয়। আর পিক্সেলের সাইজগুলো আপনারা ডিজাইন করতে করতে বুঝে যাবেন যে কোথায় কোন পিক্সেল কত পিক্সেল দিতে হবে আপনার। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাকে বলেন, কোশ্চেন করেন, এই ফন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। এখন একটা স্বাভাবিক জিনিস দেখেন, এখানে আরেকটা কি হলে খুব ভালো লাগতো বলুন তো, আরেকটা কি জিনিস হলে ভালো লাগতো? আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস দেখা, এখানে কিন্তু আপনি ব্রেকটা না দিয়েও এখানে একটা আপনি গ্যাপ তৈরি করতে পারবেন। সেটা কীভাবে দেখেন, অটো নিয়ে নিচ্ছে এটা গ্যাপ, 2টা পিন হতে অটো নিয়ে নিচ্ছে গ্যাপ। এখন যদি কোনো কারণে যদি গ্যাপ না নেয়, তখন আপনি কী করবেন? তখন কিচ্ছু করতে হবে না, শুধু এখানে একটা জিনিস সেট করে দেবেন। যেমন এখানে যদি আমি একটা জিনিস সেট করি, প্যাডিং 0, মার্জিন, সেটা জানার জন্য জেনে রাখেন, মার্জিন 0 করলাম। প্যাডিং মার্জিন 0 করলে কী হবে,
এটা একসাথে হয়ে গেছে না? এখন আপনি চিন্তা করেন যে এটাতে আমি আলাদা কীভাবে করবো। তখন আপনি কী করবেন, জাস্ট এটাতে মার্জিন বটম করে দিবেন 10 পিক্সেল। তাহলে কি হবে, বটম কলাম, বটম মানে কি নিচের দিকে, মানে এখানে তো পি শেষ হচ্ছে একটা, এখান থেকেও 10 পিক্সেল নিচে যাবে, এখান থেকেও 10 পিক্সেল নিচে যাবে, ঠিক আছে? কিন্তু 10 পিক্সেলটা কি বোঝা যাচ্ছে না, আর একটু দরকার ছিল, তো আপনি বাড়াই দেন, 20 পিক্সেল করে দেন, ঠিক আছে? এখন আচ্ছা, এখন দেখেন এখানে কি, এখানে একটা আমার কাছে মনে হচ্ছে কি একটা ইমেজ হলে ভালো লাগতো না বেশি জিনিসটা, যদি একটা ইমেজ থাকতো। আচ্ছা, তার আগে বলে নেই, এই মানে ফন্ট ফন্ট কানেক্ট করার এই জিনিসটা বুঝতে পারেন না কি কি, বা কোনো কোশ্চেন আছে এখানে ফন্ট নিয়ে? জি বলেন। ফন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, আমার কোশ্চেনটা হচ্ছে ফন্ট কি আমি অনলাইন ভাবে অ্যাড করলে ভালো হবে নাকি অফলাইনে অ্যাড করলে কোনটা বেস্ট হবে এটা কাজের জন্য? আপনি অফলাইন ইউজ করবেন সবসময়, মানে ডাউনলোড করে ফোল্ডারে রেখে দেন ইউজ করবেন। এখন সেটা দেখেন সেটা কীভাবে করবেন। দেখেন আমি হচ্ছে একটা ফন্ট অলরেডি ডাউনলোড করে রাখছি, ওকে। করলাম, এখন দেখেন আমরা কোথায় আছি, কোন ফোল্ডারে আছি, ক্লাস 2তে মনে হয় আছি। যাই হোক, এখানে কি করছি আমরা, সিএসএস নামে যেন একটা ফন্ট করছি, ফোল্ডার করছি, এখানে ফন্ট নামে একটা ফোল্ডার করব, ফন্ট, ঠিক আছে? এরপরে কি করব, এটাকে আনজিপ করেন। আচ্ছা, এটা তো এটা করে না, এগুলো কোথায়?
তুমি কি কাজ করছে? জি ভাই। একটা কাজ করছে কিন্তু আরেকটা করে নাই, তাই না? একটা করছে কিন্তু এটা করে নাই, এটার জন্য। আচ্ছা কেউ আমার একটু বলবেন, এই একটা ওয়ে আছে সেটা হচ্ছে নাকি না? ঠিকই তো আছে। এরপরে আছে কোনটা? এটা তো সরাসরি HTML ফাইলের সাথে লিংক করে তো করা যায়। হ্যাঁ, ওইটাই তো আমি প্রথমে করছিলাম। অনেকে এটা দেখতে চাইলো যে ও এভাবে করা যায় কিনা। আচ্ছা শুনে না, আমি একটা তো দেখাই দিলাম, আপনারা কী করবেন, জাস্ট ডাউনলোড করবেন, ফোল্ডার রাখবেন, এভাবে জাস্ট নিয়ে নেবেন। হ্যাঁ, আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না, সবগুলো দেখাই একটা দেখাই দিলাম যেভাবে, এভাবে সবগুলো হবে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আমি জাস্ট অনলাইন যেটা ওইটা নিলাম। অনলাইন যে সুবিধা কি, তাহলে এই যে ঝামেলা পাওয়াইতে হয় না আর কি, ডিরেক্ট নিয়ে নিলেন, যা আপনার মতো আপনি ইউজ করবেন। আচ্ছা, এরপর যেটা দেখাতে চাচ্ছিলাম, এটা সিরিয়ালি দেখাই। এই পর্যন্ত আসলাম, এরপরে কি আছে? আরেকদিন কি দেখাতে চাচ্ছিলাম, বুঝে গেলাম। আচ্ছা, যেমন গতকাল আমি কথা বলছি যে এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন সিএসএস নিয়ে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে গতকাল যা বলছি এভাবে আছে। আচ্ছা, কমেন্ট করাটা গতকাল দেখানো হয়নি, মানে আপনার সিএসএস ফাইলে কীভাবে কমেন্ট করবেন, কীভাবে কমেন্ট করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে স্ল্যাশ দেবেন। সাপোজ কথার কথা যে আমি এখানটাতে একটা নোট লিখতে চাচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটা নোট লিখবো, কি কমেন্ট করে কীভাবে, প্রথমে হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, আর কি করে স্ল্যাশ স্টার, এরপরে আপনি এখানে কিছু একটা লিখে দেন যে এটা হচ্ছে হেডার লিখলেন কথার কথা, তারপর এটা বন্ধ করবেন কীভাবে, আবার সেম ওয়ে স্টার দিয়ে সিঙ্গেল, এটা কমেন্ট হয়ে গেল। এখন আপনার হয়তো কোনো কারণে মনে পড়লো কি যে আমার এই কোডটা লাগবে না, কোনো কারণে আপনার মনে হচ্ছে যে এখন বর্তমানে লাগতেছে না, কিন্তু পরে লাগতে পারে। তো আপনি তখন কী করবেন, এটাকে জাস্ট কোড করে রাখবেন, পুরো জিনিসটাকে কোড করে রেখে দেবেন। রেখে দিয়ে আপনার মতো আপনার ওয়েবসাইট রান করে দেবেন, সমস্যা নেই, আপনার ওয়েবসাইট ঠিকঠাক থাকবে। তো কোনো সব পরে আবার হঠাৎ করে মনে পড়লো যে না আমি একটু চাচ্ছি, তখন জাস্ট আবার এটাকে করতে কোথায় দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি খুব স্লো যাচ্ছি, আমি সরি। হ্যাঁ, তো এরপরে আমরা কালার নিয়ে কথা বলতেছিলাম। কালার তো আপনারা দেখে নিতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে কালার কোড পেয়ে যাবেন অনেক। এখানে কালার কোড দেওয়া আছে। গতকাল যেটা দেখানো হয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার করাটা দেখানো হয়নি, ঠিক আছে? তো তার আগে আমি যেটা দেখাতে চাচ্ছি, ভাই আর একটা জিনিস, জি ব্যাকগ্রাউন্ডে ওই যে ছবি অ্যাড করার ওইটা। হ্যাঁ, ওটা আসবে, আস্তে আস্তে চলে আসতেছে। আচ্ছা, এই জিনিসটা দেখাই একটু। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখাই। এটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। এখন দেখেন একটা জিনিস, আপনি চাচ্ছেন কি যে এই যে টেক্সটটা আছে, শুধু এই টেক্সটের চারপাশে একটা বর্ডার দিতে যাচ্ছেন, ঠিক আছে? এইটার চারপাশে একটু বর্ডার দিতে চাচ্ছেন, বা আপনি এটাকে বর্ডার করতে চাচ্ছেন, বর্ডার বা ব্যাকগ্রাউন্ড, তখন কি করবেন দেখেন। আমরা ওটা কি, কোথায় আছে এই জিনিসটা আছে আপনার
এই টেক্সটের ভিতরে H1 এর ভিতরে, তখন কী করবেন, টেক্সট H1 এখানে নিচ্ছি, এটাকে বর্ডার দিতেন, বর্ডার 5 পিক্সেল সলিড। এখানে কতগুলা আছে কি বলে এটাকে প্রপার্টি আছে, আমি ওগুলো দেখাচ্ছি এটাকে কি প্রপার্টি আপনি পাবেন। সো এটা আছে ডট সলিড বলতে মানে একদম স্ট্রেট একটা দাগ আসবে শুধু। ব্ল্যাক দিলাম কথা আপাতত ব্ল্যাক দিয়ে দেখতেছি কি অবস্থা। আচ্ছা, এখন দেখেন কথা হচ্ছে আপনার মনে হচ্ছে কি আপনি তো পুরোপুরিটা চান নাই, তাই না? আপনার মনে হচ্ছে যে না আমি পুরোপুরি জায়গাটায় বর্ডার চাচ্ছি না, আমি শুধু মানে এখান থেকে মানে লেখার থেকে হয়তো বা 5 পিক্সেল লেফট রাইট উপরে নিচে থাকবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে এটা একটু ওয়াইড দিয়ে দেবেন, ওয়াইড দেন আপনি কথা এটা যদি হয় কত পেজ নিলে হবে দেখি আগে, 300 পেজ দিয়ে দেখতে হয় কিনা। কিছু দিলে হয় নাই, আরও লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো সাইডে চলে গেল, কী করবেন এটারে? টেক্সটাইল তো সেন্টার দিয়েছিলেন, টেক্সটাইল সেন্টার কি কাজ করতেছে? কাজ করতেছে না তো, এখন কি করবেন? উপায় হচ্ছে মার্জিন 0 পিক্সেল অটো করে দিন, হলো। এখন দেখেন একটা সমস্যা কোথায়, আপনি যখন এখানে 0 পিক্সেল অটো করছেন তখন কি করছে, এই মার্জিনটা কাজে লাগতেছে না, এই মার্জিনটা কাজ করতেছে না। একটু বোঝার চেষ্টা করেন, আপনি যখন এখানে নিচে যখন মার্জিনটা 0 করে দিচ্ছেন তখন এটা উইথড্র হয়ে গেছে, এটা তখন আপনার কাজ করবে না। তো যার জন্য কী করতে হবে, এটাকে নিচে দিতে হবে, মার্জিন 0 পিক্সেল অটো করলেন, তার নিচে আপনাকে মার্জিন যেটা আপনি উপরে নিচে মার্জিন চাচ্ছেন সেটা তার নিচে দিবেন। তার মানে কি হলো, এখন দেখেন এখন কথা হচ্ছে এটা তো কাজ করছে, সাথে এটাও কাজ করতেছে। প্রথমে মার্জিন 0 পিক্সেল অটো করছে 0, তার মানে চারপাশে থেকে 0 করে দেন এটা উপর থেকে শুধু 40 পিক্সেল নিচে নামায় আনছে, এখনও জয়েন করতেছে। ওকে, এখন দেখেন একটা কথা, সেটা হচ্ছে উপর থেকে কিন্তু মার্জিন পাইছে কিন্তু নিচ থেকে তো মার্জিন পায় নাই, তাই না? আপনি কি করেন, মার্জিনটাকে বটম একটা মার্জিন দেবেন, এখানে আরও বাড়াই দেন 60 দেন, মার্জিন বটম করে দেন। বোরিং লাগতেছে কার বলেন তো, খারাপ লাগতেছে কার ক্লাস খারাপ লাগতেছে কার কাছে? না ভাইয়া, খারাপ লাগতেছে না। না ভাই, আচ্ছা, এখন এটাকে একটু অন্য কালার দিতে যাচ্ছেন, তখন আপনি এখান থেকে জাস্ট কালার করতে নেবেন আপনার মতো করে, আপনার যেটা যে কালার ভালো লাগে। আমি জাস্ট একটা নিয়ে নিলাম, যেমন এটা নিয়ে নিলাম, কথার কথা। তখন এই যে ব্ল্যাকটা আছে এখান থেকে দেবো। এখন বর্ডারের আরও কিছু প্রপার্টি আছে, ওগুলো আমরা দেখি যে আহা এটা যাবে নাকি ওর সাথে। দিলাম একটা কিছু, যাক এখন বর্ডার আর কি আছে এটা দেখি। কালার বর্ডার দেখি,
এখানে বর্ডারে দেখেন অনেকগুলো আছে, যেমন হচ্ছে আমরা সলিড ইউজ করছি, এরপর হচ্ছে ডট আছে, ডটেড আছে, ডটেড দিয়ে আমরা কি আসে, এই যে সলিড জায়গায় ডটেড দিলাম, এইভাবে আসবে। এরপরে আছে আরেক কিছু আছে, দেখি কোনটা কি কাজ করে। সবগুলো আমি দেখাচ্ছি না, আপনারা সবগুলো দেখে নেবেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই? এখান থেকে আপনারা সবগুলো দেখে নিন। হ্যাঁ, একটা একটা করে লিঙ্কটা দিয়ে দিন। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি এটা গেল। বর্ডার হচ্ছে কয়েকভাবে আপনি দিতে পারেন, আমি দেখাচ্ছি এখান থেকে। যেমন বর্ডার আপনি চারপাশে দিতে পারেন, আপনার যদি মনে হয় যে আমি চারপাশে বর্ডার চাচ্ছি না, আমি শুধু নিচে চাচ্ছি, তখন এখানে শুধু বর্ডার বটম দিয়ে দেবেন, বটম শুধু নিচে নিচে আসতেছে। এখন দেখেন কোনো কারণে এমন হচ্ছে যে না, এটা একদম গায়ে গায়ে লেগে গেছে, আমার একটু ফাঁকা দরকার, তখন জাস্ট কী করবেন, তখন শুধু এখানে একটু প্যাডিং দিলে মনে ঠিক হয়ে যাওয়ার কথাটা। হ্যাঁ, এখানে ইউজ করে প্যাডিং 10 পিক্সেল। কিবোর্ডটা ভাঙে মাঝখানে। আচ্ছা, প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্যটা আপনাদের বোঝানো হয় নাই। আচ্ছা, প্যাডিংটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি বুঝা দিচ্ছি আজকে। ব্যাকগ্রাউন্ড কালার রেড বুঝে নেন। হ্যাঁ, প্যাডিং মার্জিনটা একটু বুঝে নেন। আচ্ছা, প্যাডিংটা হচ্ছে এই যে আপনি যখন প্যাডিং দিবেন না, এই যে বক্সটার ভিতর থেকে, এই বক্সটার ভিতর থেকে মনে করেন যে এই টেক্সটটা ফাঁকাটা করবে, মানে টেক্সটের চারপাশে যে ফাঁকাটা আছে সেটা হচ্ছে বক্সের ভিতরে থেকে হচ্ছে এই ফাঁকাটা করবে। যেমন আমি যদি এখানে দেখাই, প্যাডিং আছে কত 10 পিক্সেল, যদি এটাকে 30 পিক্সেল করি তাহলে কী হবে দেখেন, বুঝতে পারছেন ঘটনাটা কী হচ্ছে। আপনার কি এখানে জায়গাটা করতেছে, ভিতরে জায়গাটা করতেছে। আপনি যখন মার্জিন দেবেন তখন কী হবে, তখন হচ্ছে এই বক্সটা সরে যাবে, বক্স সহ লেখাটা সরে যাবে। প্যাডিং হচ্ছে আপনার এই বক্সটা যেখানে আছে ওখানেই থাকবে, কিন্তু আপনার ভিতরে যে জায়গাটা সেটা বাড়াই দেবে। আর মার্জিনটা হচ্ছে আপনার পুরো জিনিসটাকে নিয়ে সে সরে যাবে। যেমন আমি যদি মার্জিন মনে করেন এখানে বটম যদি 60 করি, তাহলে কী হচ্ছে এইখান থেকে এই জায়গাটা আরও বেড়ে যাবে। 20 পিক্সেল তো বোঝা যাচ্ছে না, একটু বেশি বাড়ায় বলি, এখন একটু রেজাল্ট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে বেড়ে গেছে, কিন্তু প্যাডিং হয় কি হতো, এটাই যেখানে আছে এখানে থাকবে, এটা জাস্ট এখান থেকে এই ল্যাক টেক্সটের চারপাশ থেকে জায়গা বের করে নেবে। আর মার্জিন হচ্ছে পুরো জিনিসটা থেকে সরে জায়গা বের করে নেবে। বুঝতে পারছি প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারেন না বলেন? প্যাডিং মার্জিন বুঝতে পারেন এমন কেউ আছেন? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যেমন এখানে দেখেন একটা ইয়ে আছে রাউন্ড, হালকা একটু রাউন্ড করা আছে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি দেখি এটা কি আছে, তার কর্নারগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি রাউন্ড করি তার কর্নারগুলো দেখা যাবে না।
কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে, এটা দেখতে একটু সুন্দর লাগে রাউন্ড করলে। তো রাউন্ড করবেন কীভাবে, এজন্য হচ্ছে বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল দিলাম, কথার কথা। দেখতে পাচ্ছেন বর্ডারটা কি হচ্ছে, কর্নার হয়ে গেছে না? আচ্ছা আমরা এটা হচ্ছে টপটা, বর্ডার বটমটা কই, এটাকে একটু করে রাখি। কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। আচ্ছা এখন দেখেন একটা জিনিস হলো, এটা একটা জিনিস দেখলাম, এটাকে কত পার্সেন্ট বন্ধ করা যায়। আপনি এটাকে পার্সেন্টেজ অনুযায়ী করতে পারবেন। আপনি যদি কোন যেটা আমি পার্সেন্টেজ অনুযায়ী করবো, তাহলে ধরুন আপনার কথা কথা 50% দিয়ে দিন, তাহলে পুরোটা একটু রাউন্ড হয়ে যাবে, কিন্তু দেখতে খুব বাজে লাগবে। দেখতে পাচ্ছেন? তো এটাতে আমি জাস্ট 20% রাখি। এরপরে আপনি মনে করেন যে কোনো কারণে একটা শ্যাডো চাচ্ছেন, একটা নিচে একটা শ্যাডো আসো কীরকম চাচ্ছেন, তাহলে কী হবে, জাস্ট বক্স শ্যাডো 0 পিক্সেল, সরি 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল দিলাম, 0.5 ডেট করলাম। সেখানে আমি কি করছি, করলাম গরম 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 লাগতেছে, গরম লাগতেছে না মা, গরম। আচ্ছা এখানে কি ভুল করছে বলুন তো, কি হচ্ছে? মা বাবা আচ্ছা আমি একটু দেখে নিই কোথায় ভুল করছি সিনটা। আচ্ছা আমি হচ্ছে 2টা দিয়ে দিয়েছি, এখানে একটা বাদ যাবে। কপাল যন্ত্র থেকে জামাটার মধ্যে কি বলছিল একটু দেখি। আচ্ছা 0 করছিলাম সব, 5 3 আপনারা আসেন নাকি চলে গেছেন সবাই? আসেন দেখা যায়। আসে ভাই, আছে ভাই আছে। আচ্ছা এটা গেল, এটা বক্স শ্যাডো গেলো। এখন এটা অপাসিটিটা বাড়ানো কমানো যায়, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে যেমন
0.5 এই অপশনটা কি ছিল জানি ভুলে গেলাম তো। আচ্ছা এটা একটু দেখে নিই, কারণ একটা ছিল আর কিছু জিনিস আছে। আচ্ছা বক্স শেডের হচ্ছে আরো অনেকগুলো ই আছে, আপনি একটু দেখে নেবেন। আমি কি কোন একটা সাথে ভুলাই ফেলতেছি, এপিসি এই যেটা খুঁজতেছিলাম এখানে এটা কীভাবে হয়। এই যে নিচের ব্লারটা এখানে আরেকটা বাড়াইতে হবে, আমি সেটাই চিন্তা করতেছিলাম যে আরেকটা আছে 5 পিক্সেল। হ্যাঁ এই যে 5 পিক্সেল যে লাস্টে যেটা 5 পিক্সেল অ্যাড করলাম এটা হচ্ছে আপনার এটা বাড়াবে, ব্লার করা যে একটা ব্লার যেটা দেখতে মনে হচ্ছে এটা বাড়াবে, এটা যত বাড়াবেন তখন এটা বাড়বে। এটা যেমন সাপোজ আমি যদি 50 করে দেই তাহলে একটু বুঝতে পারবেন জিনিসটা বোঝা যাচ্ছে। এই যে একটু বুঝতে পারতেছি। ওকে এটা গেল একটা বক্স শেডও গেল। এরপরে বক্স শেডের মধ্যে বক্সের মধ্যে আর কি আছে, বক্স আর কি করতে পারেন না, এক সাইডে করছে এটা জাস্ট শুধু করে দেবেন আপনারা। যেমন মার্জিন বটম দিলে এটা হয়, এটা মার্জিন জাস্ট লিফট হবে। এরপরে মার্জিনটা দেখাইলাম, মার্জিন আর হচ্ছে এটা মার্জিন প্যাডিং। এরপর হচ্ছে হাইট ওয়াইড, আচ্ছা এখানে একটা দেখাই, যেমন এটাতে একটা ওয়াইট নিয়েছি আমি, ওয়াইট নিয়েছি কত 600 পিক্সেল, হাইট নেই তাহলে হয়ে যায়, হাইট নিলাম 300 পিক্সেল, কথার কথা। এখন দেখেন 300 পিক্সেল যখন করছি আরো বড় হতে পারে, 30 পিক্সেল হয়ে গেছে। যখন 300 পিক্সেল করে ফেলছি দেখতে পাচ্ছেন ঘটনাটা কি হচ্ছে। আচ্ছা এটা একটা গেল। এখন দেখেন একটা জিনিস, আরেকটা মজার জিনিস দেখি। এখন দেখেন এখন একটা অপশন আমাদের মধ্যে আছে, সেটা হলো দেখেন আমি যখন টান দিচ্ছি তখন কি নেভিগেশন বারটা হাইড হয়ে যাচ্ছে, তাই না? একটু কথা বলেন আপনারা, আমি মনে হচ্ছে আমি একা হয়ে গেছি ভাই, খারাপ লাগছে এমনিতেই আপনার। আচ্ছা তো দেখেন এটা কি হচ্ছে, হাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি অনেক ওয়েবসাইটে কি হয় টান দিলে হাইট হয় না, দেখুন যেটা কিন্তু হাইট হচ্ছে না, আছে না? তো আমি চাচ্ছি এটা থাকবে, তো সেটা নর্মাল সিএসএস দিয়ে কীভাবে করবো? এটা জাভাস্ক্রিপ্টে করা যায়, jQuery দিয়ে করা যায়, সিএসএস দিয়েও করা যায়। তো আমরা কী করবো, এটা হচ্ছে ফিক্সড করে দেবো। কীভাবে ফিক্সড করবো? যদি আমাদের এটা কোনটা দেখেন একবার চিন্তা করেন, আমাদের তো পুরো জিনিসটা হচ্ছে এটা, তাই না? নেভ বারটা হচ্ছে আমাদের ওই পুরো জিনিসটা। তো এটা কি করেন, নেভ বার কোথায় আছে দেখেন, এখানে আছে। এটাকে জাস্ট শুধু ডিসপ্লে কেন ডিসপ্লে কি পজিশন ফিক্সড করে দেন।
এখন দেখেন এটা কি কাজ করতেছে না, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো নেমে গেছে, এখান থেকে নেমে গেছে না। এখন এই সমস্যার সমাধান করবেন কীভাবে দেখেন, এটাকে জাস্ট টপ 0 করে দেন। সমাধান হয়েছে? সমাধান হয়েছে, কিন্তু এখানে হচ্ছে ঘটনা হচ্ছে পরে দেখেন উপর থেকে কিন্তু এটা একদম লেগে গেছে। তার জন্য যেটা করেন, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনার আমাদের এটা শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছে। কন্টেন্টটা কোথায় গেল, এই কন্টেন্টটারে মার্জিন 0 পিক্সেল অটো করে দিয়ে মার্জিন উপর থেকে বাড়িয়ে দেন। মার্জিন টপ গেল কোথায়, মার্জিন টপ 30 পিক্সেল দেন। থার্টি পিক্সেল হবে না, মানে এটার সাথে যোগ করতে হবে। এটা কত পিক্সেল ছিল, এটা ছিল 60 পিক্সেল মেবি। 60 পিক্সেল যদি হয় তাহলে মার্জিন টপ হবে আপনার 90 পিক্সেল। মানে উপরে যেটাকে আপনি বাদ দিয়েছেন, তখন এইটুকু যে আছে এইটুকুকে সহ হিসাব করতে হবে আপনার। এখন হয়েছে না, দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, মানে এখানে যেটুকু যে জায়গাটা আপনি নেবেন, এখানে আপনি 50 পিক্সেল নেন, 100 পিক্সেল নেন, ওইটাকে সহ হিসাব করে এখান থেকে একটা মার্জিন দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। আর অনেকগুলো ওয়েতে এটা সমাধান করা যায়, বাট আমরা এটাই দেখলাম অবশ্য। এরপরে কী করি, আমরা এটাকে এই সনটাকে আগের মতো পজিশনে নিয়ে যাই। হাইটটা দরকার নেই আমাদের। ওকে, এখন দেখেন আমরা কি করতে পারি। আমরা এখন একটা জিনিস দেখাবো, এটা আমাদের প্রত্যেকটা সময় কাজে লাগবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটি আমাদের লাস্ট আজকে, আমরা এরপর আপনি দেখবো না। যেমন দেখেন, একবার চিন্তা করেন, এই টেক্সটটার উপরে বা মাঝামাঝি জায়গায় বা যখন এক সাইডে একটা ইমেজ থাকলে কিন্তু ভালো লাগতো আমাদের, তাই না? তাই কথাগুলো বুঝতে পারতেছি না। একটা আচ্ছা, এখন যেটা বলতেছিলাম আমি, দেখেন এই ওয়েবসাইটটাতে বা আমরা যতটুকু ডিজাইন করছি, এই টেক্সটার উপরে একটা যদি ইমেজ থাকতো বা এই সাইড দিয়ে যদি একটা ইমেজ থাকতো, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগতো, তাই না? সেটাই বলতেছিলাম আর কি। তো সেটা অনেকগুলো ওয়েতে করা যায়, আমরা একটা ওয়ে দেখি এখন। সেটা হচ্ছে যেমন আমাদের একটা ইমেজ ছিল আমাদের কাছে, ইমেজ ফোল্ডারটা রাখলে বুঝতে পারবো কোন ফোল্ডারে ছিল। ইমেজ ফোল্ডারে ছিল, কী নামে ছিল, পিক নামে ছিল। আচ্ছা, আমরা কী করি, এখানে মনে করেন যে উপরে যদি নেই, উপরে যদি নিতে চাই, উপরে চাচ্ছি, এখানে দিচ্ছি। দেখেন কোন কোন জায়গায় দেওয়া যায়। এখানে একটা ইমেজ দিচ্ছি, ইমেজ, তারপরে হচ্ছে pic.jpg। ঠিক আছে, কিন্তু এটা কি হয়েছে, অবস্থা 12টা বাজে বেজে গেছে, তাই না? এটার কি অবস্থা, 12টা বেজে গেছে না? জি ভাই। এখন এটার সমাধান করবেন কীভাবে, দুইভাবে করতে পারি আমরা। একটা হচ্ছে এখানে ডিরেক্ট এখানে হচ্ছে কাজ করে, আর একটা হচ্ছে সিএসএস কাজ করে। তো আমরা কি করি, আমরা দুইটাই দেখি। হ্যাঁ, যেমন এখানে কী করতে পারি, এখানে একটা ওয়াইড দিয়ে দেন, ওয়াইড 100% করে দেন। 100% করলে কি সুবিধা হবে ভাই? একটু ইন্টারফেয়ার করতেছি। জি, আসলে আমরা যখন ইমেজ অ্যাড করব তখন কি এইচটিএমএল এ অ্যাড করাটা বেটার হবে নাকি সিএসএস এ? না, এখন আমরা এখন যেখানে ইমেজটা অ্যাড করতেছি, এটা হচ্ছে এইচটিএমএল অ্যাড করবেন আপনারা। সিএসএস ইউজ করুন কখন, যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম আমরা, ব্যাকগ্রাউন্ডে যদি কখনো কিছু ইউজ করি, তখন আপনি সিএসএস অ্যাড করবেন। তখন আপনার সিএসএস অ্যাড করলে অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক সহজ হয়ে যায় কোড করাটা।
এখন তো জাস্ট আমরা কী করতেছি, আমরা হচ্ছে এই টেক্সটটার উপরে ইমেজটা ইউজ করতেছি, এটা তো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না। তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতাম তখন আমরা যে সিএসএস দিয়ে আমরা যে কন্টেন্ট নামে একটা যে ইয়ে আছে প্রপার্টি আমাদের এলিমেন্ট আছে, এইটার ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা বসাই দিতাম। তো আমরা যেহেতু টেক্সটের উপরে একটা ব্লক, আপনার চিন্তা করেন একটা ব্লক লেখা হয়েছে, সেই ব্লকটার কি উপরে টাইটেল দিয়েছি কথার কথা, আর এখানে হচ্ছে ইমেজটা দিয়ে নিচে আমরা কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। তো এটাকে কী করবো আমরা এখানে ইমেজ 100% করে দিলাম। এটা কি ঠিক হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের আসলে বেস্ট হয় হচ্ছে সিএসএস দিয়েই ইমেজটা হ্যান্ডেল করা। কারণ তাতে কী হয়, ইমেজের সাথে আপনি অনেকগুলো প্রপার্টি, আরও অনেকগুলো কী বলে এটাকে প্রপার্টি এবং সিএসএসের প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করতে পারবেন। কিন্তু আপনি যদি এই HTML এর ট্যাগটার মধ্যে যদি এলিমেন্টের মধ্যে যদি এখানে থেকে যদি হোয়াইট হাইট ফিক্সড করে দেন, সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে। দেখা যায় এখন যদি আপনি এখানে করেন তাহলে কী করতে হবে, এখানে যতগুলো আপনি ইমেজ ইউজ করবেন সবগুলোতে একটা একটা করে করতে হবে। আর আপনি যদি এরকম একটা এলিমেন্ট নিলেন যেখানে আপনার একটা ব্লক সাইট থাকবে, ব্লক সাইটের কী হয়, ব্লক সাইটেরগুলো পেজগুলোতে একটা সেকশন থাকে, সেখানে হচ্ছে আমরা একটা লুপ ইউজ করি পিএসপি থেকে পিএসপি দিয়ে ডেটা এনে ডেটাবেস থেকে, সেখানে হচ্ছে ওটাকে আউটপুট করি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেস্ট হবে কি সিএসএসের মধ্যে গিয়ে পুট করে দেওয়াটা বেটার হবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সরাসরি ইমেজ লিখে আমরা হচ্ছে সিএসএস লিখবো না। সরাসরি যদি ইমেজ লিখে সিএসএস লিখি তাহলে আমাদের কী প্রবলেম হবে, আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে তখন ওই ইমেজগুলোতে হচ্ছে ওই কোডটা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ভাগ করে দেবো। কী ভাগ করে দেবো, আমরা টেক্সট নিব, টেক্সটের মধ্যে হচ্ছে ইমেজ দেব। টেক্সট যে ক্লাসটা আছে সেটার মধ্যে ইমেজ নিলাম, নিয়ে এটাকে করি কি হোয়াইট করি 100%, ঠিক আছে? এখন দেখেন ঠিক থাকবে আগের মতো, ঠিক আছে? এখন দেখেন এই যে নিচে কিন্তু একটু একদম লেগে গেছে, আমি চাচ্ছি কি নিচে একটু ফাঁকা থাকবে হালকা। তো এখানে আপনি বর্ডার দিয়ে দেন। এটা দুইভাবে হ্যান্ডেল করা যায়, একটা হচ্ছে ইমেজের মধ্যে বর্ডার দিতে পারেন, আর একটা হচ্ছে আপনি এখানে পিয়ের মধ্যে দিতে পারেন। আমরা ইমেজের মধ্যে দিয়ে দেখি। আচ্ছা, বর্ডার বটন 10 পিক্সেল, আগে হচ্ছে কেমন হচ্ছে বুঝতে পারতেছি না। না এখানে কাজ করতেছে না, তার মানে আমরা কি করবো, এটাকে এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে দিই বর্ডার কোথায় আছে, আমরা এখানে পিতে আছি, পিতে হচ্ছে আমরা টপ হবে। মাথা নষ্ট হয়ে গেছে আমার, কাজ করেছি না। এটা আমাদের লাস্ট, হ্যাঁ ভালো গেছে না। টেক্সট পি মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল তো দিলাম, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা গেছে। পোড়ার ডিম সেক্ষেত্রে আবার ইমেজের দিকে সরে গেছে। দেখেন এটা ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি। আপনারা যারা যারা বুঝতে পারতেছেন তারা বলেন এটা সমাধান কী করবো, আমরা কীভাবে সমাধান করতে পারি জিনিসটার।
কেউ কিছু বলেন? ইমেজের নিচে তো মার্জিন বটম দিলে কাজ করার কথা। আচ্ছা, তখন মনে হয় আমরা ইমেজকে আমরা কি দিয়েছিলাম তখন? আমরা বর্ডার দিয়েছিলাম মনে হয় না? তখন বর্ডার বটম দেখছিলাম। আচ্ছা, এই তো মার্জিন বটম। হ্যাঁ, তখন মাথা হচ্ছে খুব ভালো ছিল, যখন এই অবস্থা হচ্ছে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা রেড না করি, অন্য কিছু একটা করি, এটা দেখতে খারাপ করেছে। এই সোয়ানটা গেল কোথায়? ওকে, আমরা সেটা করতেছি। ভাই কেউ বুঝতেছেন না এমন কেউ আছেন? কারণ আমি নিজে কনফিউজ তো হয়ে যাচ্ছি, তো আপনাদের আর কি বলবো। আচ্ছা, এটাকে আর সুন্দর করে সাজাই আমরা। হ্যাঁ, এই সনটাকে আচ্ছা আজকে এখানে শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা ভাই, হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, Okay, এখানে ভাই। এখানে বুঝেন নাই কি একটু বলেন তো আমাকে? বুঝতেছেন, বুঝেন না? এই পুরো জিনিসটা বুঝতে পারেন নাই? কেউ আছেন এখানে? কি কি করা হয়েছে বুঝতে পারেন নাই? বলেন কোন জায়গাটা বুঝেন নাই? আচ্ছা, যেটা আরেকটা জিনিস দেখাই দেয় সেটা হচ্ছে বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই। ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাইলো বান্নাপুর। ব্যাকগ্রাউন্ডটা ধরেন আমি এখানে একটা কন্টেন্টের বাইরে হেডার নিলাম, S1 নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম। ওয়েলকাম টু ওয়েবসাইট। আমরা কি করবো? হেডারের মধ্যে একটা আমার হেডার কই, হেডার এই সনগুলোকে কোথায় ঢুকেছে? আরে ওইটা মেনুর নিচে চলে গেছে, মেনুটা তো ফিক্সড করা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন নেভিগেশন বারের নিচে দিলাম এটাকে। এখানে হচ্ছে এটা যেহেতু কোনো ক্লাস এলিমেন্ট না, এজন্য ডিরেক্ট কি করছি আমরা, হেডারটাকে ডিরেক্ট নিয়ে আসছি। এখন ক্লাস এলিমেন্ট থাকলে শুধু ডট হবে। এটা কী করি আমরা? এটা হচ্ছে 100% করে দিই। তারপর হচ্ছে হাইট হচ্ছে, যেহেতু হেডার হাইট বেশিরভাগ টাইমটা 600 পিক্সেল দিই আমরা, এটাই পারফেক্ট আর কি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কী অবস্থা পাচ্ছি কিনা। ওকে, পাচ্ছেন? হ্যাঁ, ওকে পেলাম। এখন আমরা কী করবো? এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা নিচ্ছি আমরা ডিরেক্ট, মানে ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিই।
বেশ ছোট অনেক, বড় ইমেজ হলে ভালো হয়। হ্যাঁ এটা ঠিক আছে, সেই ইমেজটা আমি নিচ্ছি। কি বাবা একটু নাম দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, তারপরে এখানে হচ্ছে ইউআরএল কোথায় আছে, এটা হচ্ছে আপনার ইমেজ img/it2 কাজ করার কথা না মনে হয়। আচ্ছা আমি একটু গেছিলাম, আমি একটু ডিলিট করে দেখি অবস্থা। ইমেজ আসে নাই, ইমেজ না আসছে না, কারণ হচ্ছে সিএসএস ফাইলটা কি কিন্তু দেখেন একবার চিন্তা করেন ঠান্ডা মাথায়, তার বুঝতে পারবেন। সিএসএস ফাইলটা কি ভিতরে না, সিএসএস ফোল্ডারের ভিতরে না? জি। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে এটাকে সিএসএস মানে ফোল্ডার থেকে বের করতে হবে। ফোল্ডার থেকে বের করার নিয়ম কি, একটা ডট দিতে হবে, স্ল্যাশ, তারপর স্ল্যাশ দিলে তার মানে কি এখন হচ্ছে রুট ফোল্ডারে চলে আসছে। এটা এখন এখানে আসে, এখান থেকে দেন কি করবে সে হচ্ছে তাকে যে ফোল্ডার বলছে সেই ফোল্ডারে সে চলে যাবে। এই আমরা পেলাম। হ্যাঁ, একটা কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ পেলাম আমরা, কিন্তু এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এত বড় যাচ্ছে না, মানে অরিজিনাল যে ইমেজটা সেটা এখানে নাই, অর্ধেকটা বা কিছু একটা আসছে এখানে। তা সেটা করার জন্য কী করতে হবে আমাদের, ব্যাকগ্রাউন্ড পজিশন প্রথমে সেন্টার করি, সেন্টার করলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করলাম, কি হয় এটা সেন্টার চলে এসেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম। ওকে, এখন যদি অনেক সময় কী করতে হয় আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে, অনেক সময় ইমেজ যদি ছোটো হয় তখন একটা ছবি 4-5 হয়ে যাবে, সেক্ষেত্রে কী করবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নান করে দেবেন, এটাকে নো রিপিট, মানে এক ইমেজ দুবার দেখাবে না। ওকে, ব্যাকগ্রাউন্ড আমাদের ফিক্সড করে ফেললাম এখানে। এখন আমাদের টেক্সট আনতে হবে, তাই তো? টেক্সট আনার আগে যেটা করবো আমরা এখানে একটা এই সনটাকে কী করবো, এই সনটাকে নিয়ে কাজ করবো। প্রথমে এটা হচ্ছে এই সনটার একটা ক্লাস দিয়ে দিই, তাইলে আমাদের ঝামেলা পোহাইতে হবে না। প্লাস ওয়েলকাম টেক্সট, এটা ক্লাস দিলাম, কিন্তু এই ফোন ওখানে আছে তো কনফ্লিক্ট করতে পারে। ওকে, তার ফন্ট সাইজ
দিলাম 100 পিক্সেল কথার কথা। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে মার্জিন তো দেওয়া যাবে না এখানে, মার্জিন টপ দিলে যেটা হবে মার্জিন টপ 100 পিক্সেল, মার্জিন দিলে সমস্যা হবে, উপর থেকে ওই অবস্থাটা হবে। আমরা যেটা করবো এখানে মার্জিন না দিয়ে প্যাডিং দেবো। মার্জিন দেওয়া যায় একটু দেখি, আচ্ছা কিন্তু লেখা তো দেখা যাচ্ছে না। It means ভাই ওটা হোয়াইট কালার দিয়ে দিলে হয়তো বা দেখা যাবে। হ্যাঁ বুঝতে পারতেছি। এটাকে পেয়ারিং না দিয়ে মার্জিন দেওয়াটা বেটার। মার্জিনটা কীভাবে সমাধান করবো দাঁড়ান। আচ্ছা এটা নিয়ে সময় নষ্ট না করে এটা সমাধান আমি বের করে দেবো না। এটা আবার তো প্যাডিংয়ে দিয়ে রাখি। তারপরে তো পরেরটা পেয়ে থাকি। ডিফল্ট এই সোনের যে ডিফল্ট মার্জিনটা থাকে সেটা কারণে ওটা আসতে চলে। আচ্ছা এটা তারপর নামাই দিই আমরা 250 পিক্সেল করে দিই, আরও নামাইতে হবে 250 করে। ওকে ওকে এখন যেটা করব, একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমাদের ওকে এরপরে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আছে। ওকে এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি এই লেখার পিছনে যদি হালকা একটু মানে ব্ল্যাক কিছু থাকে লেখাটা স্পষ্ট আসতো, তাই না? তো এক্ষেত্রে কয়েকটা কাজ করতে পারি আমরা। একটা হচ্ছে টেক্সটের মধ্যে কিছু করতে পারি পিছনে, বা একটা বক্স নিতে পারি। তো আমি আজকে যেহেতু সময় কম, আমি জাস্ট টেক্সটটাকে নিয়ে একটু কাজ করে দিচ্ছি। ঠিক আছে, টেক্সট শ্যাডো দিচ্ছি 5 পিক্সেল, তারপরে 5 পিক্সেল সলিড না শুধু ব্ল্যাক। ঠিক আছে, বোঝা যাচ্ছে না লেখাটা এখন? হ্যাঁ ভাই এখন সুন্দর দেখাচ্ছে, শ্যাডো দিচ্ছে না এজন্য। বা এটাকে যদি 0 করে দেন তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। বা এটা ঠিক রেখে এগুলোকে 0 করেন, ঠিক আছে না?
ওকে, আমরা কি করব কালকে আবার এই লেখাটার পিছনে একটু শ্যাডো বা একটু অন্ধকার করার জন্য একটু আরেকটা এলিমেন্ট নিয়ে কাজ করে ফেলব, বা ইমেজটাকে একটু ব্লার করে দেব তখন। ওকে, আজকের মতো তাহলে এখানে সমাপ্ত দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাসটা খুব একটা ভালো হয় নাই, কারণ আমার শরীরটা এবং মন দুইটাই খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না কিছু, বারবার অন্যদিকে চলে যাচ্ছে মনটা। আমি সত্যি সরি। ইনশাল্লাহ আগামী ক্লাসে খুব ফুল এনার্জি নিয়ে ইনশাল্লাহ আবার হবে। ওকে, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমার ক্লাস বুঝতে পারেন নাই বা কোথাও কোনো কোশ্চেন আছে কারো? ভাই আপনি রেস্ট করেন এবং মন ভালো করেন, আমরা নেক্সট ডে কোশ্চেনও করব, বুঝতে না পারলেও তখন করব, নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাঁ, আপনি রেস্ট করেন। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই। আজকের মতো আমি ভিডিওটা আপলোড করে দেবো রাতের মধ্যে। হ্যাঁ, সবাই আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন।